গাজা উপত্যকায় বইছে শীতের হাওয়া। সেই আমেজকে আরও উপভোগ করতে কড়াইয়ে চলছে ভাজা পোড়া, কোথাও আবার পোড়া রুটি তৈরিতে ব্যস্ত নারীরা। ২ বছর যুদ্ধের পর কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছে গাজাবাসী। সোমবার খান ইউনিসে বসেছে বাজার। যুদ্ধবিরতি হলেও দ্রব্যমূল্যের কষাঘাতে অনিশ্চিত ভবিষ্যৎ। নিদাল আবু আরকুব জানান, অর্থের অভাব ও উচ্চমূল্য তাদের জীবনকে কঠিন করে তুলেছে। ভবিষ্যৎ অন্ধকার ও অনিশ্চিত। পরিস্থিতি বিবেচনা করলে আমরা আগের মতোই আছি। আমরা কোনো যুদ্ধবিরতি দেখতে পাচ্ছি না। কিছু জিনিসের দাম আগের চেয়ে চড়া। মাংস, শাকসবজি, ফলমূল সবকিছুরই ঘাটতি আছে। যে জিনিসগুলো আছে সেগুলোই কেউই কিনতে পারছে না। যুদ্ধবিরতির পর গাজায় সহায়তা পৌঁছানোর কথা থাকলেও বদলায়নি বাস্তবতা। যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন গড়ে ৬০০ ট্রাক উপত্যকায় প্রবেশের উল্লেখ আছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চাহিদার তুলনায় সামান্য ত্রাণ সহায়তা ঢুকছে উপত্যকায়। শুধু উচ্চ দ্রব্যমূল্য ও অর্থের অভাব নয়, উপত্যকায় ঘনিয়ে আসছে তীব্র শীত। ফলে কঠিন থেকে আরও কঠিনের দিকে গাজাবাসীর জীবন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।